হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। হ্যাঁ, নতুন ভিডিও আবার তোমাদের সাথে চলে এলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে বলো। তো ঝুম্পা লাইফস্টাইলের নতুন ভিডিও তোমাদের সবাইকে ওয়েলকাম। তো কালকে জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠীরই ব্লগটা নিয়ে এসেছি। তো এটা হচ্ছে 12ই জুন। তো চলো ভিডিওটা দেখতে থাকি স্কিপ না করে। তো আমি ইউনিক স্টাইল, মানে যেমন টিকটক স্টাইলে যে সাজগোজটা হয় সেইরকম করলাম। তো দেখো শাড়িটা পরে কেমন লাগে একটু কমেন্ট করে বলো। আর যেহেতু এটা আমার নতুন শাড়ি, তো এই শাড়ির সাথে যে হারটা পরেছি, এই হারটা হচ্ছে মানে দাদা দিয়েছিল ভাই ফোটায়। তো হারটা পরাই হয় না, মানে হারটার ম্যাচের শাড়ি মানে ছিল না, তাই। তো দেখো যাই হোক, তো চলে এসেছি মায়ের বাড়ি। তো মা দিয়ে দিয়েছে জামাইকে তার খেতে দই চিড়ে মেখে। আমার বর যেতে হাবি জাবি ভাই সত্যি খায় না, তো বলেছে আমাকে ওই ফল টল কেটে দিতে হবে না। তো ওকে ফল কেটে দিয়ে বারণ করেছে, আর মা বলেছে তাহলে ঠিক আছে, যেটা যে খায় যাই হোক। তো ওকে দই চিড়ে সন্দেশ দিয়ে দিয়েছে, ও একটু একটু করে খেয়েছে, ফলও একটু দিয়েছে, খেয়েছে। খাওয়া দাওয়ার পর লুচি খেয়ে নিয়েছে, লুচি আর ঘুগনি করেছিল। তো এত গরম হচ্ছে, সাজগোজটা আমি খুলে ফেলতে বাধ্য হয়েছি। আমি বরাবর সেজে গুজে কী হয়, এই তো এইটুকু যাবে সেজেছ, তারপরে মানে যাই হোক কিনে দিতে হয়, যেমন খরচা তো বলবেই। তারপর আমিও খেয়ে নিলাম, ওর পাতে একটু দই চিড়েছিল ওটা, আর আমার এইদিকে আমার ছেলেকেও দিয়ে দিয়েছে ওই যে সন্দেশ। 7 রকম না 9 রকমের সন্দেশ দিয়েছে, তার মধ্যে 2 কি 3টে খেয়েছে, তার বেশি খায় না। ওই যে পড়ে রয়েছে ওর পাতে লুচি ঘুগনি সবই পড়ে রয়েছে, সেইগুলো এবার আমি খাবো, যেহেতু মা তো খেতে পারবে না। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবার মা আমাকে বললো তাহলে তুই মাংসটা করবি। তো মাংসটা করতে বসে গেছি, যা গরম, তারপরে আমাকে কাজের দায়িত্ব দেয়। তো যাই হোক রান্নাটা করতে বসে গেছি। তো ওইদিকে রান্নাটা করতে করতে আমার বরকে আমি জাস্ট ভিডিও করছিলাম, আর বরকে আমি দেখাইনি যে করছি। আবার ওকে যেহেতু মিষ্টিটা আলাদাভাবে দিয়েছে, মিষ্টিটা তুমি খেতে থাকো, আমি তখন রান্নাটা করতে থাকি। তারপর হচ্ছে পেঁয়াজটা ভাজছি, পেঁয়াজের মধ্যে একটু টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে আমি নামাতে একটু হলুদ দিয়েছি, কারণ যেহেতু আমার মাংসটা ম্যারিনেট করে রেখেছিল। তো আমি এসে দেখি মাংসটা মাখিয়ে মুখিয়েই রেখেছে, তো ওই জন্য নামমাত্র হলুদ দিয়েছি, কেন কতটা কি হবে না হবে ওই জন্য। তো চলো ভালো করে পেঁয়াজটা কাছে এদিকে দেখিয়ে দিলাম, যেমন মা আলুও ভেজে রেখে দিয়েছে। এই যে মাংসটা, তারপরে মাংসটা দিয়ে দিলাম, দিয়ে মাংসটা কষাবো। তো দেখো মাংসটা কষাচ্ছে, দেখছো মাংস মানে তেলটা বেরোচ্ছে। আর মাংস কিন্তু আর কি হতো, এক হাতে কটা উল্টে আছে, ছিপটা নড়ে না, মানে নড়ে গেছে, যাই হোক ভেঙে ঠেঙে গেছে, তো উল্টে যাচ্ছে বলে আমি পুরো ভিডিওটা করতে পারছি না, কেটে কেটে করছি। যে এক হাতে ফোন ধরবো এক হাতে করবো, সেটা হচ্ছে না, খুব অসুবিধা হচ্ছে। ওই জন্য আমি মাংস থেকে একটু ভিডিওটা স্টপ করছি, করে করে দেখাচ্ছি। তো দেখো মাংসটা করতেই থাকি। তো চলো, আর যেহেতু খাসির মাংস একটু ভালো করে না কষালে হয় না, তো তাই জন্য দেখতে পাচ্ছ তো, দেখো এক হাতে ফোনটা ধরে আছি, যেহেতু কড়াটা ধরিনি, তো কড়াটা উল্টে যাচ্ছে থেকে থেকে। তো ভিডিওটা আবার স্টপ করে দেবো, তো দেওয়ার পর আবার যেহেতু করবো। তো চলো, আমার ছেলে মাকে বলছি ফোনটা ধর, মা বলছে আমি ফোন ধরতে পারবো না, তুই করবে যা। তো দেখো আবার বন্ধ করে দিয়ে আবার দেখালাম, পেঁয়াজটা মানে পুরো হয়েছে কেন সেটাই দেখছি, নাহলে পেঁয়াজটা চেয়ে থাকবে কেমনটা লাগে। যাই হোক, তো ভিডিওটা তার পরদিনকে এডিট করছি, একটু অসুবিধাই হচ্ছে, কারণ টিভি চলছে, আমার ছেলেটা সকাল থেকে টিভি নিয়ে বসেছে। তো যাই হোক দেখো ভালো করে কষানো হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিয়েছি কুকারে মাংসটা। তারপর দেখো রাইসটা যেহেতু অনেকটাই করে ফেলেছিল, তোমাদের দেখে মনে হবে যে না কোথায় মানে অল্প মতো, কিন্তু না, আমি আমার বর আমার ভাই 3 জনের প্রতি এটা অনেক খেয়ে। যাই হোক রাইসটা চাপা দিয়ে রাখি। তারপর দেখো মাংসটা হয়ে গেছে, এই যে মাংসটা দেখেছো রঙটা জাস্ট দেখার মতো। কিন্তু আমি না দিনের বেলা কিন্তু খাবারের কোনোটাই ভিডিও করতে পারিনি বা ফটোও তুলতে পারিনি,
তাই যাই হোক, এটা আম কেটে রেখেছিলাম আমার বড়ের জন্য। আম মিষ্টি দেখছো, পিঁপড়ে চলে এসছে, মানে সঙ্গে সঙ্গে রাখা মানে পিঁপড়ে। যাই হোক, সব কিছু মার গুছিয়েই রেখেছে শুধু এলে দেওয়ার জন্য। তো দেখো আমার বর খেতে বসে গেছে। আমি বলছি ফটো তুলবো, তুলতে দেয়নি, ফোনটাকে নিয়ে পকেটে রেখে দিই। তারপর রাইসটা যখন খাওয়া হয়ে গেছে তারপর বলছে নেই এবার ফটোটা তোলো। যাই হোক, এটা আগের বছরের, তাই জাস্ট ভিউটা দিয়ে দিলাম, ছবিটা তুলে দিলাম। তো দেখো ওই মিষ্টি আম যা যা দিয়েছিল, তো মিষ্টিটা খাওয়া হয়ে যেতে আমাকে ফোনটা দিয়ে বলছে এবার ফটো তোল, তুই ভিডিও কর, যা খুশি কর। মানে এমন খরচরের গাছ, একবার তুলতে না। তারপর হচ্ছে রাত্রিবেলা বসে আমার ছেলেকে বলছি, ছেলের সাথে বকবক করছে। আমি খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়ে দিয়েছিল। তো ওই যে ছেলের টিভি মানে আশা দেখে নিয়ে কার্টুন নিয়ে পিছন ছাড়ছে না। যাই হোক, তো আমার ছেলেকে আবার খাওয়াবো। তো আমি এখন ফোনটা কেমনভাবে ধরবো আমি বুঝতে পারিনি। যাই হোক, ফোনটা একবার উল্টো একবার এদিক সেদিক আমার ছেলের জ্বালায় হচ্ছে। ছেলেকে এবার খাওয়াবো, ছেলেকে খাইয়ে দিয়ে এই দেখো ছেলেকে মাংস রাইস দিলাম। তো বাইরে বাজি ফাটছে দেখে আমি আর আমার ছেলে ছুটে ছুটে গেছি বাড়িতে ভিডিও করে বলে, তো দেখতেই পেলে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।